This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সময় এগোচ্ছে যত ততই লাগাম ছাড়া হচ্ছে বাংলাদেশ, আর এই লাগাম ছাড়া বাংলাদেশ ক্রমেই উদ্বেগের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে নয়াদিল্লির। কদিন আগেই ভারতে এসে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। স্পষ্ট করেছেন বাংলাদেশ কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. স্পষ্টতই মৌলবাদীদের কথা বলেছেন গাবার্ড, যে মৌলবাদের বেশ গাছ সিরিয়া থেকে পাকিস্তানে। সেই মৌলবাদী দাঁত নখ বের করছে বাংলাদেশে, আর সেই কারণেই ঢাকায় প্রকাশ্যে মিছিল বের করে খেলাফতের দাবি তুলতে পারছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। সত্যি হজম হচ্ছে না বাংলাদেশের, আর সে কারণেই কাঁটার মতো বেঁধে তুলসীর বক্তব্য। ভারতে বসে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের পাল্টা ইউনুসের দাবি ছিল তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি এসছে। ঠিকই হাততালি দিচ্ছে মৌলবাদীরা, লজ্জায় মুখ লুকোচ্ছে মানবতা। সে কারণেই বিরক্তি বাড়ছে নয়াদিল্লি। যেভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে আগেও মুখ খুলেছিলেন তুলসি গাবার্ড। গত নভেম্বরে তখনও তিনি মার্কিন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পাননি। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago, when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. এবার বাংলাদেশের ঘটনায় নিন্দা জানালো আরএসএসও। बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त की है। এই কটা দিনে বাংলাদেশের একাধিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারপরেও বাংলাদেশে চাল, গম বা দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেনি ভারত। সীমান্তে বিজিবি আর বাংলাদেশি পাচারকারীদের একের পর এক উস্কানি সত্ত্বেও সংযম দেখিয়ে চলেছে নয়াদিল্লি। কিন্তু তাতেও শুধরোচ্ছে না পড়শি দেশ। আর কতদিন চলবে এভাবে? ক্রমশ বিরক্তি বাড়াচ্ছে ইউনুসের বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।